Yamuna Tira Bodhachari Yamuna Tira Bodhachari Yamuna Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
भक्ति वेदांत स्वामिने नामिने। नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति प्रवेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गोप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সর্বস্বামী করি চরণ বন্দন যা হইতে বিঘ্নাশাভীষ্ট পুরাণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সুধী ভক্ত সজ্জন বৃন্দ, মমতাময়ী মাতৃমণ্ডলী এবং উপস্থিত অত্র শেরপুর মন্দিরের ভক্তবৃন্দ, ষোলানা কাছারি মন্দিরের ভক্তবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রবীণজ্যেষ্ঠ ভক্তবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধা ভারজন মন্ত্রকিশোর দাস অধিকারী প্রভু, সুজিত কৃষ্ণ দাস প্রভু এবং আরো উপস্থিত আছেন মানিক কৃষ্ণ দাস প্রভু, বিষ্ণু প্রভু এবং আরো উপস্থিত আছেন মুকুল প্রভু, কৃষ্ণ প্রভু রয়েছেন এবং আরো উপস্থিত আছেন আমার পিছনে আমার বন্ধুবর নারায়ণ প্রেম দাস। তিনি দীর্ঘ কয়েকদিন যাবৎ তিনি এখানে প্রবচন প্রদান করেছেন এবং অন্যান্য ভক্তবৃন্দ বিভিন্ন আলোচনা করেছেন। তো আমি গত কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে আমি একটা পাঠ দিব, আসলে বৈদ্যুতিক গোলযোগের জন্য হয় না। আর একটা কারণ, অনেক ভক্তবৃন্দ গান দিতে চায় তারা, যেটা আমি সমস্যা হচ্ছে তারা কিন্তু যখন রথের শুরু থেকে তারা আসে না, যখন লাস্টের শেষের দিকে তখন তারা এই ভজন কীর্তন গাইতে আসে। একজন বক্তা যখন বক্তব্য দেয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা যারা আলোচনা করে, ম্যাক্সিমাম তাদেরকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দেওয়া উচিত, ঠিক? কারণ আধা ঘন্টা লাগে মঙ্গল আচরণ করতে, বন্দনা করতে আধা ঘন্টার সময় লাগে। সেই একটা বক্তা এসে আধা ঘন্টা, এখন সময় বাজে 9:30, এখন যদি সে আলোচনা করে আধা ঘন্টা আলোচনা যদি করে আর 10:30 পর্যন্ত যদি আলোচনা করে, আলোচনা কিছুই হবে না। কেন হবে না? কারণ এই অল্প সময়ের মধ্যে এটা হবে না। এই জন্য আমাদের সময়ের মূল্যটা বুঝতে হবে। তো আগামীতে যদি রথযাত্রা আসে, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনার রথের যেদিন আসবে সেই দিন থেকে যারা আপনারা গান গাইতে চান তারা এখানে এসে গান গাবেন। আওয়াজ করবো, ঠিক বলছি? ঠিক বলছি? আমাদের সময় হয় না। আমরা কখন যেদিন, মানে আমি কাউকে ছোট করে বলছি না, যেহেতু ষোলানা কাছারি মন্দিরের ভক্তবৃন্দ আমরা এখানে এসেছি, কিছু আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই কালকে দিন পর বাবা রথ চলে গেলে সব আনন্দ শেষ। আসলাম প্রভু, কালকে বলছে আসলাম, টানলাম, খেলাম দিলাম, প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরিচিতি মাতা রথে আসলেন, কি শিখলেন, কি জানলেন? প্রভু হরে কৃষ্ণ। খুব আনন্দ হলো, এই খাওয়া দাওয়াটা আনন্দ হলো, নাচ কীর্তন একটা আনন্দ হলো। তো এইরকম ভাবে, তো যাই হোক আমার কথা কেউ দুঃখ নেবেন না, তো এইরকম ভাবে আমরা মনে করছি যে এটা একটা আনন্দ, কিন্তু প্রকৃত পক্ষে আমরা যদি ভক্ত হতে চাই বা ভগবানের ভক্ত হতে চাই বা কেবল যদি ভগবানের চরণে যদি আমরা আশ্রয় নিতে চাই, কোন মত মারতে গেলে আমাদের সঠিক, আমরা দিকভ্রান্তের মধ্যে রয়েছি। এই সমস্ত দিকভ্রান্ত কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে আজকে 200টি দেশে 6টি মহাদেশে এই প্রভুপাদের প্রচার হচ্ছে। আর আমার একটু নামটা বলে, ওনার নামটাও বললো না, তাই আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমি এখানে শেরপুরে 10 বছর যাবত আছি, তাই সেটা আমি বলছি না।
তো এখন বলার বিষয় হচ্ছে এটাই, এই যে রথের সূচনাটা আমি একটু মহিমা করতে চেয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য সময়টা খুব কম। আবার আগামী বছর যদি কোনোদিন আপনাদের সামনে আসি, সেই দিন 2-3 ঘন্টা আলোচনা আমি করবো। এই আমার কানায় প্রেম আছে, উনি জানে আমার সম্পর্কে। হ্যাঁ, আমরা বহু স্টেজ প্রোগ্রাম করছি, করিনি? দিনাজপুরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের মাঝে আমরা আলোচনা করেছি। আমাদের ইউটিউব ইসকন শেরপুর টিভি এবং আমাদের ডিজে সাগর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন, সেখানে আমরা হাজার হাজার আলোচনা করেছি জিতেন্দ্র দাসের সঙ্গে। ঠিক বলছি? তো যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল আরো 2 দিন আগে আমি গত শুক্রবারে ক্লাস দিতে চেয়েছিলাম। তো আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা উনি এখানে এসেছিলেন, এর আগে একদিন প্রভুরাও দিয়েছেন এবং সাধন কৃষ্ণ পাল প্রভু সুদীর্ঘ আলোচনা করেছেন। তো আমি এসব কথা বলতে চাই না, অনেক বক্তা অনেক আলোচনা করেছে। তো আমি যে আলোচনাটা আজকে করতে চাই, এই আলোচনাটা আপনারা শুনুন, এবং এগুলো শুনলে আপনাদের ইহকাল পরকালে, শুধু ইহকালের কল্যাণ যে হবে তাই নয়, পরকালের জীবন ধন্যাতি ধন্য হবে। তো আমি আলোচনার পূর্বে আমি একটা ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আমার আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। তো বলার বিষয় হচ্ছে, একটা চোর ব্যক্তি নিজেকে ভালো হবার জন্য তিনি একজন সাধুর কাছে গেলেন উপদেশ চাওয়ার জন্য। তো সাধু ব্যক্তি বলছে যে তুমি যদি ভালো হতে চাও তো তুমি আমার সেবা করো। তো এইভাবে আরেকজনের কাছে গিয়েছে সেই চোর ব্যক্তি নিজেকে ভালো হওয়ার জন্য। তো যখন ব্রাহ্মণের কাছে গিয়েছে, ব্রাহ্মণ বলছে তুমি আমার সেবা করো। ক্ষত্রিয়ের কাছে গিয়েছে, ক্ষত্রিয় বলছে তুমি আমার সেবা করো। বৈশ্যের কাছে গিয়েছে, বৈশ্য বলছে আমার সেবা করো, তাহলে তোমার মনোবৃত্তি ভালো হয়ে যাবে। তো এভাবে দেখা গেল সেই চোর ভাবছে, আরে সবাই বলছে আমার সেবা করো, আমার সেবা করো, তাহলে আমি যেহেতু চোর, তাহলে আমি আমার জ্ঞাতি ভাইদেরকে নিয়ে যদি সেবা দেই, চোরদের সেবা করি, তাহলে নিশ্চয়ই আমার হৃদয় পবিত্র হতে পারবে, নির্মল হতে পারবে। এমত অবস্থায় তিনি কি করলেন, ওই চোর ব্যক্তি একদিন তার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। কাদের সেবা আয়োজন করলেন? এই বৈষ্ণব সেবা সেই বৈষ্ণব সেবা নয় বাবা, চোরের সেবা। কার সেবা? ওর যে জ্ঞাতি ভাই আছে, তো এখন সে সেবা দিবে কেন? নিজেকে ভালো হবার মতো অবস্থায় ওই পথ দিয়ে একজন সাধু ব্যক্তি যাচ্ছেন ওই অনুষ্ঠানের দিন। তো ওই পথে যাওয়ার সময় তিনি একজনকে জিজ্ঞাসা করেছেন যে ওই গৃহে কি হচ্ছে। তো বলছে উনি একজন পেশায় চোর, তাই উনি চোরের সেবা দিতে যাচ্ছেন নিজেকে ভালো হবার জন্য। এর মতো অবস্থায় তিনি সেই গৃহে গেলেন। সাধু ব্যক্তি গিয়ে যেখানে নোংরা জল আছে সেই জলে হাত ধৌত করছে, আর সেই চোর ব্যক্তি এসে বলছে, আরে মশাই আপনি ওই নোংরা জলে হাত ধৌত করছেন কেন? তো উনি বারবার ধৌত করছেন। আর সেই ব্যক্তি বলছে, কি ব্যাপার, কি এরকম কেন করছেন? তো অনেকক্ষণ পর ওই চোর ব্যক্তি বলছে, দেখুন আপনি নোংরা জলে হাত ধৌত করলে কোনোদিন আপনার হাত পরিষ্কার হবে? হবে? কোনোদিন হবে না। তো অনেকক্ষণ পর সেই সাধু ব্যক্তি বলছে যে তুমি বুঝতে পারছো, নোংরা জলে হাত ধৌত করলে যেমন হাত পরিষ্কার হয় না, তেমনি তুমি যেহেতু চোর, তুমি কিভাবে নিজেকে ভাবো যে একজন চোরের সেবা করলে তুমি পবিত্র হতে পারবে?